আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। একটি জবান, একটি কথা দুইটি জীবনকে ধ্বংস করতে পারে। আমরা প্রতিদিন এমন কিছু কথা বলে ফেলি যা কারো হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়, অথবা হাসি ঠাট্টার ছলে এমন কথা বলে ফেলি যা অন্যের জন্য তার আত্মমর্যাদাবোধ এবং সম্মানকে নষ্ট করে ফেলি এবং সেই মানুষটিকে আল্লাহর কাছে ছোট করি। এই নিঃশব্দের গুনাহের নাম হচ্ছে পরনিন্দা। এটি শুধু জবানকে কলুষিত করে না, বরং পুরো সমাজকে বিষাক্ত করে তোলে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ধ্বংস প্রত্যেক পেছনে লাগানোকারী এবং সামনে উপহাসকারীর জন্য। এই ছোট একটি আয়াত যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে শিক্ষা দিয়েছেন। আমরা প্রতিনিয়ত কারো না কারো দোষ চর্চা করে থাকি, পরনিন্দা করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতে এই বিষয়টিকেই শিক্ষা দিয়েছেন। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখব কেউ কারো কথা নিয়ে উপহাস করছে, কারো পোশাক নিয়ে উপহাস করছে, কিংবা তার কোনো আচরণ নিয়ে অপর কোনো মানুষ তাকে নিয়ে ঠাট্টা করছে, বিদ্রূপ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকেই হুমাজা এবং লুমাজা হিসাবে ঘোষণা করেছেন। ওয়াইলুন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস। ওলামায়ে কেরামগণ বলেন, এই ধ্বংস শুধু দুনিয়া নয়, বরং এটি আখিরাতেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা কথা বলার ক্ষেত্রে সবসময় সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করব, যে আমার কথার দ্বারা অপর কোনো ভাই যেন কোনো ক্রমেই কষ্ট না পায়, আঘাত না পায়। মানুষের দোষ দেখা সহজ, কিন্তু নিজেকে সংশোধন করা অনেক কঠিন। যারা অন্যের দোষ নিয়ে পড়ে থাকে তারা গুনাহের কথা ভুলে যায়। তাই আমরা অন্যের দোষ খোঁজার চাইতে নিজেদের চরিত্রকে শুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। আমাদের এই আয়াত আমাদেরকে শিক্ষা দেয় যে মাঝে মাঝে নীরবতাও ইবাদত হয়ে যায়, যদি সেটা অন্যকে কষ্ট দেওয়া না হয়। তাই আসুন আমরা এই আয়াতকে ধারণ করি, পরনিন্দা নয়, প্রশংসায় মুখ রাঙাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।